হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আমরা আজ এসো অঙ্ক শিখি বই থেকে 36 নম্বর পৃষ্ঠার লসাগু শিখব। আগের দিন আমরা দুটো নিয়মে লসাগুর অঙ্ক শিখেছি। সেগুলো কি কি? একের দাগে আছে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করা, আর দুইয়ের দাগে সাধারণ গুণিতক নির্ণয় করে লসাগু নির্ণয় করা। আজ আমরা শিখব তিনের দাগের অঙ্ক, সেটা হচ্ছে কি হস্র ভাগ প্রক্রিয়ার সাহায্যে লসাগু নির্ণয় করা। তাহলে কীভাবে হস্র ভাগ প্রক্রিয়ার সাহায্যে লসাগু নির্ণয় করতে হয় সেটা আমাদের জেনে নিতে হবে। এখান থেকে আমি তোমাদের গয়ের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। গয়ের অঙ্কে আছে 8, 12, 20 এই তিনটি সংখ্যা আছে। এই তিনটি সংখ্যার আমরা লসাগু নির্ণয় করব। তাহলে প্রথমে কিভাবে করব দেখে নাও। 8, 12, 20 লিখে এইরকমভাবে চিহ্নটা দেবে। তারপর কি করব, এটা আমরা এক প্রকার ভাগের চিহ্ন বলে ধরে নিতে পারি। এবার দেখব 8, 12 আর 20-র মধ্যে, অর্থাৎ এখানে যে তিনটি সংখ্যা আছে সেই তিনটি সংখ্যার মধ্যে কমপক্ষে দুটি সংখ্যাকে যেন এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবো যেন দুটি সংখ্যাকে অবশ্যই যায়। এখানে যদি 4টি বা 5টি সংখ্যা থাকতো সেক্ষেত্রেও আমাদের দুটি সংখ্যাকে ভাগ গেলেই হবে। তাহলে চলো দেখি। প্রত্যেকটা দেখো এককের ঘরে জোড় সংখ্যা আছে। এখানে 8, এখানে 2, এখানে 0। তার মানে 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে। 2 দিয়ে 2 4 8, 2 6 12, 2 10 20। আবার দেখো এককের ঘরে আবার জোড় সংখ্যা আছে, তাহলে আবার 2 দিয়ে যাবে। 2 2 4, 2 3 6, 2 5 10। এবার দেখো প্রত্যেকটা যে নিচে সংখ্যা বেরিয়েছে সেগুলো সবই কি মৌলিক সংখ্যা, তাই এগুলোকে আর করার দরকার নেই। অতএব নির্ণেয় লসাগু সমান এবার লিখে নাও। লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো থাকবে এবং নিচে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো সবই আমরা লসাগু গুণ করে সেগুলো সবগুলোই গুণ করে আমরা লসাগু বের করবো। তাহলে দেখো কত উত্তর হচ্ছে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 3 24, 24কে 5 দিয়ে গুণ করলে কত হবে বলো তো? 120। তাহলে কত লসাগু হলো? 8, 12 আর 20, 120। ওকে, এইভাবে তোমরা তিনের দাগের অঙ্কগুলো করবে। সকলে ভালো থাকবে, বাই।